আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা সবুজ বন্ধু নিয়ে। স্কুলে বা স্কুলের বাইরে তোমাদের তো অনেক বন্ধু-বান্ধব। সবাই যে মানুষ এমনও নয়। অনেকে বিড়াল বা কুকুর পোষে, তারাও আমাদের চারপাশে বন্ধু। কেমন হয় যদি কোনো একটা গাছের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়? অনেকে হয়তো ভ্রু কুঁচকে ভাবছো, গাছ তো কথাই বলতে পারে না। তার কোনো আবেগ অনুভূতিও নেই। সে আবার বন্ধু হবে কি করে? সত্যি কি গাছের অনুভূতি নেই? চলো একটু খুঁটিয়ে দেখি। তাহলে এই অভিজ্ঞতার ১ম সেশনটা আমরা আজকে শুরু করছি এবং এই ১ম সেশনে আমরা বাঙালি বিজ্ঞানীদের নাম বলতে গেলে ১ম এই যার নামটা চলে আসে তোমরা সবাই জানো, স্যার জগদীশ চন্দ্র বসু। তো উনি মূলত গাছে যে প্রাণ আছেন এবং যে গাছ যে আমাদের মতোই জীবন্ত সত্তা তা বহু বছর আগে থেকেই মূলত তিনি এই বিষয়ে একটা ধারণা দিয়েছেন এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি যে গাছের সংবেদনশীলতা আছে, বিভিন্ন উদ্দীপনায় গাছ সাড়া প্রদান করে। তো এর প্রেক্ষিতে এই ১ম সেশনের মধ্যে তোমাদেরকে একটা গল্প পড়তে হবে এবং সেটা হচ্ছে গাছের কথা, জগদীশচন্দ্র বসুর লিখা গাছের কথা। এই গল্পটি তোমরা অবশ্যই পড়ে নিবে এবং বিস্তারিত পড়ে নিবে। তোমাদের বই থেকে দেখে পড়ে নিবে এবং এই গল্পটা পড়ার পর তোমাদেরকে অবশ্যই একটা অনুভূতি শেয়ার করতে হবে। এখন দেখো, পড়া হয়ে গেছে। কেমন লাগলো? তোমার পাশের বন্ধুর সঙ্গে বসে তোমার অনুভূতি তাকে জানাও। ক্লাসের বাকিদের লেখাটি পড়ে কেমন লাগলো তাও জেনে নাও। এখন আমরা আমাদের এই যে গল্পটি, এটা সংক্ষেপিত আকারে আছে। এই গল্পটি পড়ে আমরা আমাদের যে অনুভূতিগুলো সৃষ্টি হয়েছে, এখন আমরা সেই অনুভূতিগুলার উত্তর দেব। তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা, মের ১ তারিখ থেকে আমাদের অনলাইন পেইড কোর্সে সাইকেল 2 শুরু হয়েছে। বিগত সাইকেল 1 এর মতো আমরা এখানে গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা মূলত এই সাইকেল 2 টা লঞ্চ করেছি শুধুমাত্র সামষ্টিক মূল্যায়নকে টার্গেট করেই মূলত এই সাইকেল 2 টা লঞ্চ করা হয়েছে। তো আশা করছি তোমাদের জন্য ভালো কিছু হবে। এবার আমরা আমাদের উত্তরটা দিচ্ছি। দেখো, আমি আমার অনুভূতিটা এখানে ব্যক্ত করছি এই ১ম সেশনের মধ্যে। নিজের মনের ভাব প্রকাশ করতে এবং আবেগ অনুভূতির বিনিময় করতে আমরা বিদ্যালয়ের ও চারপাশের অনেকের সঙ্গে বন্ধুত্ব পাতাই। আসলে আমরা জীবিত কোনো প্রাণীকে বন্ধু হিসেবে গ্রহণ করি। তাই কুকুর বেড়ালরাও আমরা পুষে থাকি এবং অবসর সময় তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আবার অনেককে দেখা যায় নিজের ঘরে টবে গাছ লাগাচ্ছেন কিংবা বাগানের বিভিন্ন গাছের পরিচর্যা করছেন। মানুষ ও প্রাণীর মতো গাছের সঙ্গে সময় কাটাতে আমাদের ভালো লাগে। তবে গাছ যেহেতু স্থবির, সেহেতু আমরা মনে করতেই পারি যে গাছ আমাদের উদ্দীপনায় কোনো সাড়া দেয় না। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু সর্বপ্রথম গাছের প্রাণ থাকার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বিভিন্নভাবে গবেষণা করে দেখিয়েছেন যে গাছের প্রাণ আছে, সংবেদনশীলতা আছে এবং বিভিন্ন উদ্দীপনায় সে সাড়া দেয়। অর্থাৎ গাছের সান্নিধ্যে আমরা যেহেতু আনন্দ পাই, তাই বলতেই পারি গাছ আমাদের সান্নিধ্যেও সাড়া দিয়ে থাকে। কিন্তু গাছ যে তরঙ্গ অনুভূতি প্রকাশ করে তা বোঝার ক্ষমতা আমাদের নেই। এগুলো আমাদের সবুজ বন্ধু। তাহলে আমরা এই যে অনুভূতিটার নাম দিলাম সবুজ বন্ধু এবং এখানে আমি আমার অনুভূতিটা শেয়ার করেছি। সেম তুমি তোমার অনুভূতিটা শেয়ার করতে পারো এবং পাশাপাশি তোমার বন্ধু কি লিখেছে সেটাও তুমি একটু পড়ে দেখবে। এরপর এখানে আরো অনেক কিছু কথা রয়েছে। এগুলা তোমরা একটু পড়ে নিবি। কিভাবে একটা টবের মধ্যে গাছ রোপণ করা হচ্ছে এবং যন্ত্রের মাধ্যমে যে উদ্দীপনায় যে গাছ যে সাড়া দেয় এবং সে সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোফোন দিয়ে মূলত গাছের শব্দগুলো শাঁ শব্দগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে। ইত্যাদি অনেকগুলা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো তোমরা অবশ্যই একটু করে কষ্ট করে দেখে নিবি। তো এই সবুজ বন্ধু সম্পর্কে মূলত আমরা আলোচনা করছি এবং এখানে আমরা আরেকটু নিচে আসলে আমাদের এই শিখন অভিজ্ঞতার মধ্যে দেখো, তোমরা কে কোন গাছ রোপণ করতে চাও সেই চারা গাছ কিভাবে জোগাড় করা যায় তা ছোট দলে ভাগ হয়ে আলোচনা করে নাও। শিক্ষক সহ বাকিদের সঙ্গে নিজেদের চিন্তা বিনিময় করো। এখন তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো, নিচে গাছটার নাম লিখো। অনেকে অনেক ধরনের গাছ লিখতে পারে, তবে এর মধ্যে আমি রোপণ করব গোলাপ গাছ বা মনে করো কেউ সূর্যমুখী বা কেউ আম গাছ, কেউ জাম গাছ ইত্যাদি গাছ রোপণ করতে পারে। সেটা যার ব্যক্তিগত বিষয়।
সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা আমাদের আরফাত একাডেমি এবং আরফাত স্যার ২ টা চ্যানেল দেখতে পাচ্ছ। এই ২ টা চ্যানেলে আমরা প্রতিনিয়ত ক্লাস আপলোড করে থাকি। সুতরাং এই ২ টা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ রয়েছে এবং এখানে তোমরা অসংখ্য ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নিজেদের পছন্দ মতো ক্লাসগুলো করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে, বন্ধুদেরকে ইনভাইট করবা। আর চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারো, এখানে মূল্য দেওয়া আছে। আর আমাদের আরফাত একাডেমির যে ফেসবুক গ্রুপ রয়েছে সবগুলা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে আরফাত একাডেমির যে ফেসবুক গ্রুপ রয়েছে এই গ্রুপটিতে তোমরা যুক্ত হতে পারো। এখানে বিভিন্ন প্রবলেম তোমরা শেয়ার করতে পারো, তোমাদের নোটস শেয়ার করতে পারো, তোমরা চাইলে এখানকার নোটসগুলো ইউজ করতে পারো। তো আশা করছি তোমাদের জন্য বেটার কিছু হবে বলে বিশ্বাস। সেক্ষেত্রে সবগুলা লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আমরা আরেকটু নিচে আসলে আমাদের অলরেডি দ্বিতীয় সেশন থেকে আমরা এখন শুরু করছি এবং এই দ্বিতীয় সেশনে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে। সেটা হচ্ছে কি, আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো তা এই নিচের ফাঁকা জায়গাটির মধ্যে তোমাকে লিখতে বলেছি, অর্থাৎ তোমার অভিজ্ঞতা গাছ রোপণ করতে গিয়ে। তো শিক্ষার্থীরা এখানে দেখো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। এখানে আমার সেকেন্ড সেশন শুরু হয়েছে এবং এই বাড়ির কাজটা দিচ্ছি। কাজের দ্বারা এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবে, তবে নমুনা উত্তরটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আমি প্রায়ই একটা নার্সারি দেখি। আগে কখনো সেখানে আমি যাইনি। আজই প্রথম গোলাপ গাছের চারা খুঁজতে আমি সেখানে গিয়ে যাই। যেহেতু আমি গোলাপ গাছ রোপণ করব, এখানে শুরুতেই বলে দিয়েছি যে আমার গাছ যে গাছটা রোপণ করবে সেটা হচ্ছে গোলাপ গাছ। দেখি গোলাপের কয়েকটি ডাল মাটিতে পুঁতে রাখা হয়েছে। নার্সারির মালিককে জিজ্ঞেস করতেই তিনি জানান পুঁতে রাখা এই ডালগুলো থেকেই নতুন গোলাপ গাছের জন্ম হয়। আমি খুব অবাক হই, কারণ ডাল পুঁতে রাখলে তা বড় হয়ে যে গাছ হয় তা আমার জানাই ছিল না। মা সঙ্গে ছিলেন, তিনি বললেন যে এই পদ্ধতিটাকে বলা হয় কলম, অর্থাৎ শাখা প্রশাখা থেকে মূলত যে গাছটা জন্মানো হয় মূলত সেটা হচ্ছে কলম। গোলাপ, কুল, লেবু প্রভৃতি গাছ থেকে কলম পদ্ধতিতে নতুন গাছ পাওয়া যায়। আমি নার্সারি থেকে একটি গোলাপের চারা কিনি। প্রতিদিন অন্তত ২ বার পানি সেচ দিতে, প্রখর রোদ ও বৃষ্টির ঝাপটা থেকে চারাটিকে ধরে রাখতে এবং ৬ থেকে ৭ ঘন্টা রোদে রাখতে পরামর্শ দেন নার্সারির মালিক। এছাড়াও তিনি গাছের গোবর সার দেওয়ার কথা বললেন। তো এই হলো মূলত আমার অভিজ্ঞতা এবং আমি আমার অভিজ্ঞতাটা এখানে লিখেছি। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে কি, এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা পড়বা। কারণ প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা পড়তে পারি না। আমরা শুধু মেইন টপিকসটা নিয়ে আলোচনা করি। এখন প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। এখন অনেক বড় যখন হয়ে যাবে তখন দেখবা এখানে একটা শিক্ষার্থীর অনীহা চলে আসবে। এখানে তোমাদের বেশ কিছু কাজ রয়েছে, যেমন এই অংশটা দেখো। মানে হাসিখুশি অবস্থায় গাছ যে ধরনের শব্দ তৈরি করে তার চেয়ে কষ্টে থাকা ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত গাছের শব্দ একেবারে আলাদা। অর্থাৎ গাছের যে একটা অনুভূতি আছে সেটা এখানে তোমরা একটু পড়ে নিলেই বুঝতে পারবা। আর এই অংশটা দেখো, গাছ যে আদৌ কথা বলে কি না, অর্থাৎ অর্থবহ শব্দ উৎপাদন করে কি না, উনি ওই সময়ের প্রযুক্তি দিয়ে প্রমাণ করে যেতে পারেননি। কারণ ওই যে জগদীশচন্দ্র বসুর আমলে কিন্তু এই ধরনের উন্নত মানের যন্ত্রপাতি ছিল না বিধায় উনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রমাণ করতে পারেননি। এখন দেখো একটা চমৎকার খবর তোমাদেরকে জানাই। বিশ্বের একেবারে প্রথম সারির বৈজ্ঞানিক জার্নাল সেল এই খুব সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে গাছ সত্যি শব্দ উৎপাদন করে। শুধু তাই নয়, সেই শব্দ রেকর্ড করে বিশ্লেষণ করে দেখা গেছে গাছ যখন হাসি খুশি থাকে তখন এক ধরনের শব্দ, আর গাছ যখন ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থাকে তখন শব্দগুলো অন্য ধরনের হয়। এগুলো একটু কষ্ট করে তোমরা পড়ে নিবে। আর অবশ্যই এই জগদীশচন্দ্র বসুর এই গল্পটি, সংক্ষিপ্ত গল্পটি, অবশ্যই গাছের কথা এই গল্পটি তোমরা পড়ে নিবে। কারণ এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো করা হতে পারে। তো সেক্ষেত্রে আজকের এই ক্লাসে আমরা তো শুধুমাত্র তোমাদের প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এই তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।